আজকের আলোচনায় আমরা আলোচনা করব বাসন্তী পূজার আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে ব্যাখ্যা এবং প্রতীকী অর্থ। বাসন্তী পূজা মূলত দেবী দুর্গার এক বিশেষ রূপের পূজা, যা চৈত্র মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। এই পূজার আধ্যাত্মিক ব্যাখ্যা এবং প্রতীকী অর্থ বোঝার জন্য আমাদের ভিতরের এবং বাইরের উভয় জীবনের দিকে নজর দিতে হবে। আধ্যাত্মিক ব্যাখ্যা: আত্মশক্তির জাগরণ। কেন চৈত্র মাসেই বাসন্তী পূজা? চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনের সময়, যখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়। শীতের স্থবিরতা কাটিয়ে গাছপালা নতুন পাতা, ফুল ও ফল ধারণ করে। একইভাবে মানুষ জীবনেও এক স্থবিরতার পর পুনরুজ্জীবনের প্রয়োজন হয়। দুর্গা শক্তির আবির্ভাব। দেবী দুর্গা এখানে আত্মশক্তির প্রতীক। ব্যক্তি যখন নিজেকে দুর্বল, পরাজিত কিংবা হতাশ মনে করে, তখন তার মধ্যে লুকিয়ে থাকা দেবী শক্তি জাগ্রত করার প্রয়োজন হয়। বাসন্তী পূজা সেই অভ্যন্তরীণ জাগরণের প্রতীক। জীবনের উদাহরণ: একজন ছাত্র ধরুন, যিনি বহুদিন ধরে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছেন। তার মনে ভয় এবং আলস্য বাসা বেঁধেছে, কিন্তু যখন সে নিজেকে নতুন করে প্রস্তুত করে, দৃঢ় সংকল্প নেয়, তখন সে দুর্গার মতো নিজের বাধাগুলোকে পরাজিত করতে পারে। এখানেই বাসন্তী পূজার শিক্ষা, নতুন করে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখা। প্রকৃতি ও মানুষের অভ্যন্তরীণ রূপান্তর। বসন্তকাল ও নবজীবন। বসন্তকাল হলো নতুন সূচনা ও নবজীবনের প্রতীক, যেখানে প্রকৃতি তার পুরনো মরা পাতাগুলো ঝরিয়ে দিয়ে নতুন পাতা ধারণ করে। মানুষও পুরনো নেতিবাচক অভ্যাস ও চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে নতুন জীবন শুরু করতে পারে। দেবী দুর্গার 10 হাত ও অস্ত্রসমূহ। প্রতিটি হাতে এক একটি গুণের প্রতীক: সাহস, ধৈর্য, প্রেম, জ্ঞান, সংযম, নিষ্ঠা, আত্মবিশ্বাস ইত্যাদি। অস্ত্রসমূহ হলো আমাদের অন্তরের শত্রু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার দমন করার প্রতীক। জীবনে সফল হতে হলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। মহিষাসুর বধ। মহিষাসুর হলো অজ্ঞানতা, অলসতা ও আত্মসমর্পণের প্রতীক। ব্যক্তি যখন নিজের দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করে ও নিজেকে জাগ্রত করে, তখন সে আসলে নিজের মহিষাসুর বধ করে। বাসন্তী পূজা বনাম শরৎকালীন দুর্গাপূজা। বাসন্তী পূজা এবং শরৎকালীন দুর্গাপূজা একই দেবীকে উৎসর্গ করা হলেও এখানে তাৎপর্যে কিছু পার্থক্য রয়েছে। শারদীয়া দুর্গাপূজা। রামচন্দ্র রাবণ বধের আগে দেবী দুর্গার পূজা করেন, যা ছিল অকাল বোধন। এটি বিজয়ের প্রতীক। বাসন্তী পূজা, এটি প্রাকৃতিক ও আধ্যাত্মিকভাবে স্বাভাবিক সময়ের পূজা। এটি নবজীবনের প্রতীক। ব্যক্তি জীবনে বাসন্তী পূজার শিক্ষা: নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে শেখা, আলস্য, অজ্ঞানতা ও ভয় কাটিয়ে ওঠা, নতুনভাবে জীবনে অগ্রসর হওয়া, সাহস, ধৈর্য ও জ্ঞানের শক্তিকে জাগিয়ে তোলা, প্রকৃতির নিয়ম অনুসরণ করে নিজের জীবনেও পরিবর্তন আনা। বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি জীবনের নবজাগরণের প্রতীক। বসন্ত যেমন প্রকৃতিতে নতুন প্রাণ দেয়, তেমনি এই পূজা আমাদের জীবনেও নতুন শক্তি ও জ্ঞান আনতে শেখায়। সুতরাং এটি শুধু বাহ্যিক পূজা নয়, বরং ব্যক্তি জীবনে আধ্যাত্মিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বাসন্তী পূজার দার্শনিক ব্যাখ্যা ও প্রতীকী অর্থ। বাসন্তী পূজা একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি, জীবন এবং আত্মজ্ঞানের গভীর দার্শনিক উপলব্ধির প্রতীক। বসন্ত ঋতু যেমন প্রকৃতির নবজাগরণের সময়, তেমনি বাসন্তী পূজা ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তনের বার্তা বহন করে। দার্শনিক ব্যাখ্যা: পরিবর্তন, নবজীবন ও আত্মবিকাশ। দর্শনের মূল প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, পরিবর্তন কি? জীবন কিভাবে নিজেকে পুনর্গঠিত করে? বাসন্তী পূজার মাধ্যমে আমরা এই পরিবর্তনের ধারণাটি উপলব্ধি করতে পারি। নিত্য ও অনিত্যের সংঘাত। উপনিষদের ভাষায় জগতের দুটো দিক আছে: নিত্য বা চিরন্তন সত্য, ব্রহ্ম বা চেতনা যা অপরিবর্তনীয়; অনিত্য বা অস্থায়ী, দেহ, মানসিক অবস্থা, সমাজ, প্রকৃতি যা পরিবর্তনশীল। বাসন্তী পূজা এই পরিবর্তনের মধ্যে দিয়ে চিরন্তন সত্যের উপলব্ধি করার এক প্রতীকী রূপ। বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতি যেমন পুরনো পাতাগুলো ঝরিয়ে ফেলে, তেমনি আমাদেরও পুরনো সংস্কার, ভ্রান্ত বিশ্বাস ও অবচেতন দুর্বলতাগুলো পরিত্যাগ করতে হবে। বসন্ত ও অভ্যন্তরীণ মুক্তি। বাসন্তী পূজায় আমরা দেখি দেবী দুর্গা মহিষাসুর বধ করছেন। দর্শনের দৃষ্টিতে মহিষাসুর হল অজ্ঞানতা, আত্মবিস্মৃতি, যা আমাদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে দেয় না। জীবনের উদাহরণ:
একজন ব্যক্তি ধীরে ধীরে সাংসারিক জটিলতা, হতাশা ও আবেগের কারণে নিজের আত্মপরিচয় হারিয়ে ফেলে, কিন্তু যখন সে দর্শনের শরণ নেয়, জ্ঞানের পথে চলে, তখন সে নিজের বাসন্তী পূজা সম্পন্ন করে, অর্থাৎ নিজের ভেতরের দেবী শক্তিকে জাগিয়ে তোলে। বাসন্তী পূজার প্রতীকী অর্থ: বসন্ত ও পুনর্জন্মের ধারণা। বসন্ত হলো পুনর্জন্ম ও পুনর্জীবনের প্রতীক। দার্শনিকভাবে প্রতিটি উপলব্ধি মানে নতুন এক জীবন। আমাদের জ্ঞান, চিন্তা, আত্মসচেতনতা যখন নতুন রূপে বিকশিত হয়, তখন আমাদের এক নতুন জন্ম হয়। জীবনের উদাহরণ: একজন ব্যক্তি যদি বছরের পর বছর এক সময় মানসিক জড়তার মধ্যে থাকে, তবে তিনি বসন্তের পূর্ববর্তী শীতের মতোই। কিন্তু যখন তিনি নতুন উপলব্ধি লাভ করেন, সত্য, জ্ঞান ও চেতনার দিকে এগিয়ে যান, তখনই তার জীবনে বাসন্তী পূজা হয়। দেবী দুর্গার 10 হাত ও অস্ত্র সমূহ। দর্শনের ভাষায় দেবীর 10 হাত 10টি জ্ঞানেন্দ্রিয় ও কর্ম ইন্দ্রিয়ের নিমন্ত্রণের প্রতীক। অস্ত্র সমূহ হল আত্মসংযম, ধ্যান, বৈরাগ্য ও জ্ঞান। জীবনের উদাহরণ: একজন যোগী বা দর্শনশাস্ত্র অনুসরণকারী ধীরে ধীরে তার ইন্দ্রিয়গুলোর উপর নিমন্ত্রণ আনেন। একসময় তিনি কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে মুক্ত হয়ে নিজের আসল আত্মাকে উপলব্ধি করতে সক্ষম হন। এটি বাসন্তী পূজার দর্শন। মহিষাসুর বধ, মনের আসুরিক শক্তির বিনাশ। মহিষাসুর শুধুমাত্র বাহ্যিক রাক্ষস নয়, এটি আমাদের মানসিক দুর্বলতার প্রতীক, আত্মসংযমের প্রতীক। দর্শনের ভাষায় এটি আমাদের অবিদ্যা বা অজ্ঞতা, যা আমাদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে দেয় না। জীবনের উদাহরণ: একজন ব্যক্তি যদি মনে করেন, আমি কিছুই পারবো না, আমি দুর্বল, আমি ব্যর্থ, তবে তিনি মহিষাসুর দ্বারা পরাভূত। কিন্তু যখন তিনি তার ভেতরের দেবী শক্তিকে জাগিয়ে আত্মবিশ্বাস ফিরে পান, তখনই তার মহিষাসুর বিনাশ হয়। বাসন্তী পূজার দর্শন: ব্যক্তিগত উন্নতি ও আত্ম উন্মোচন, অন্তর্নিহিত শক্তির জাগরণ। আমরা সবাই এক ধরনের সত্তা, যা পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে। বাসন্তী পূজা আমাদের শেখায় আমাদের আত্মশক্তিকে খুঁজে বের করতে হবে। অনিত্য থেকে চিরন্তনের দিকে যাত্রা। বাহ্যিক বস্তু, সমাজ, সম্পর্ক সব পরিবর্তনশীল, কিন্তু ব্রহ্মজ্ঞানের পথেই মানুষ চিরন্তন সত্য উপলব্ধি করতে পারে। জীবন চক্র ও পুনর্জন্ম: প্রতিটি বসন্ত একটি নতুন জীবনের বার্তা দেয়। প্রতিটি নতুন উপলব্ধি মানেই নতুন জন্ম। উদাহরণ: একজন ব্যক্তি একসময় আত্মসন্দেহ ও হতাশায় ভুগতেন, কিন্তু দর্শনের পাঠ নেওয়ার পর ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে তিনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুললেন। এটি তার জন্য নতুন এক বসন্ত, নতুন এক বাসন্তী পূজা। বাসন্তী পূজার অন্তর্নিহিত দার্শনিক শিক্ষা: প্রকৃতির নিয়মের মতো মানুষের জীবনেও পরিবর্তন আসবেই। পরিবর্তনের মধ্যে দিয়ে আত্ম উন্নতির পথে যেতে হবে। মানসিক অজ্ঞানতা, ভয় ও দুর্বলতাকে পরাস্ত করাই জীবনের মূল লক্ষ্য। দেবী দুর্গা আমাদের প্রতীক, আমাদের মধ্যেই এই শক্তি লুকিয়ে আছে। বাসন্তী পূজা মানে নতুন এক উপলব্ধি, নতুন এক আত্মসন্ধান। সুতরাং বাসন্তী পূজা শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি আত্মবিকাশ, জ্ঞানের সন্ধান এবং জীবনের প্রতিটি পর্যায়ে নবজাগরণের প্রতীক। আজকের আলোচনা এখানেই শেষ হলো।